পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর তাহার ত্যাগী ভক্তদের পাইলে যেন আনন্দে আত্মহারা হইতেন। এক কোণে ডাকিয়া লইয়া তাহাদের সহিত ঘনিষ্ঠ ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গ করিতেন। আলাদা করিয়া সযত্নে তাহাদিগকে মিষ্টাদি খাওয়াইতেন। শ্রী শ্রী মায়ের মধ্যেও এ ভাবটি লক্ষ্য করিয়াছি। একবার জয়রামবাটিতে কয়েকজন গৃহস্থ ভক্ত আছেন। রাত্রে সকলের একসঙ্গে খাইতে বসা হইয়াছে। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর শুইতে যাইবার আগে মা আমাদের দুইজনকে অর্থাৎ স্বামী অচলানন্দ ও স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজকে ডাকিয়া পাঠাইলেন। গিয়া দেখি জননী দুই হাতে 2 গ্লাস দুধ লইয়া দাঁড়াইয়া আছেন। বলিলেন, খাও। এত পর্যাপ্ত দুধ ছিল না যাহাতে সকলকে দেওয়া যায়। বলিলেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তগণ, তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো? মা ছিলেন মৃদুতা, লজ্জা, সরলতা, পবিত্রতার পূর্ণ প্রতিমূর্তি। উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তাহার করতলগত হইয়াছিল, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা। এই পরিচয়ই তাহার শ্রেষ্ঠ পরিচয়।